ওকে, সো আমরা প্রথম ক্লাসে কিছু একটা আলোচনা করেছিলাম, লাইক হচ্ছে যে আমাদের এই ডেটা সেগমেন্টের মধ্যে কি কি ক্রাইটেরিয়া নিয়ে আমরা কাজ করি। সো এখানে আমরা যতটুকু বলেছিলাম, আমি বলছি যে এটা প্রথম ক্লাস অনুযায়ী, এটা মনে রাখতে হবে এমনটা না, আমরা শুধু জেনে নিলাম, বাকিটা আমরা পরবর্তী ক্লাস অনুযায়ী সেগুলো দেখে নিব, বা দেখে নিয়ে আমরা কাজগুলো করতে পারবো। এখন প্রথম অনুযায়ী যদি আমি বলি যে একটা সাইট ম্যাপ দেখাইছিলাম আমি অসিন্টের, অসিন ফ্রেমওয়ার্কের। সো আমি এখান থেকে একটু দেখাই। ক্লাউড ফেয়ার তো ওয়ার্কিং।
হ্যালো। মানে একটা টেকনিক্যাল ইরোর, একটা এটা বলার সময়টা দিবেন না আপনারা। খুব ব্যস্ত মানুষ আপনারা, হ্যাঁ। ব্রাউজার ক্রাশ করার কারণে আমার লাইনটি কেটে গেছিল, সেটাতে ইনফর্ম করার একটা সময় দিবেন বা একটা সুযোগ দিবেন। আপনাদেরকে টেক্সটে রিপ্লাই দিব না আমি আমার এই ক্র্যাশটা ঠিক করব কোনটা? সবাই ফর্মালিটিস বুঝে গেছে, হ্যাঁ, প্রসিডিউর জানে সবাই। টপিক অনুযায়ী পড়াবো, টপিকের বাইরে আর কিচ্ছু পড়াবো না। টপিকের বাইরে আর কিচ্ছু পড়াবো না, বহুত বহুত হইছে। টপিকই দেখাবো আজকে, আসেন। এত কাজ 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 যে করেন, দেখি কাজ করে কতটুকু উল্টায়া দেন দেখি আজকে। ফুল ক্লাসের স্ক্রিন রেকর্ডে দেখা যাবে প্রথম দিকে যে আমার ব্রাউজারটা ক্র্যাশ করেছে, দেন আমি ওটাকে ঠিক করাতে ব্যস্ত ছিলাম। এটা সবাই দেখে নিজের বিবেকটাকে একটু শুধরে নেবেন। ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আমি ততটুকু ক্রপ করব না, সেটা থাকবে আপনাদের জন্যই, যারা গ্রুপে পারাপারি করতেছিলেন তাদের জন্য। না, টপিক ইজ এক একটা ওয়েবসাইটে ডেটাগুলো এক এক টাইপের থাকে, কোনো বেসিক্স পড়াবো না আর। কোনো বেসিক্স না, ডিরেক্ট ডিরেক্ট কাজ। ঠিক আছে, ডিরেক্ট কাজ। অনেক জানেন তো আপনারা, অনেক কিছুই জানেন, অনেক কিছুই আহ, আপনারা দেখেন শুনেন, হ্যাঁ, স্যারের উপরে জানেন। টেকনিক্যাল ইরোর কিছু হইতেই পারে না স্যারের, তাই তো। দেখেন আমাকে আজকে দেখবেন, দেখতেছেন না আমাকে? আমি আরেকটা আইডি থেকে জয়েন করেছি এবং আমি ক্যামেরাও অন করেছি, সবাই চাইলে আমাকে দেখতে পারেন। দেখেন আমাকে, কোনো সমস্যা নেই, দেখতে থাকেন। আজকে এক একটাকে দেখে দেখে আমি বকা দিব অনেক, তারপর আমি দেখতেছি, দাঁড়ান। ওকে, সো একটা হচ্ছে ইয়েলো পেজ আর একটা হচ্ছে ইয়েল্প, এই দুইটাকে বলে ডিরেক্টরি ওয়েবসাইট। ডিরেক্টরি ওয়েবসাইটের কিছু মিনিং আছে, মানে দুইটা একই ক্রাইটেরিয়ার কাজ করে, বাট কিছুটা ডিফারেন্স পাবেন আপনি। যেমন ডিরেক্টরি ওয়েবসাইটগুলো কি, বা ডিরেক্টরি ওয়েবসাইটগুলো ডেটা এন্ট্রিতে কেন কাজ করে, বা ডেটা এন্ট্রিতেই কেন আমরা ডিরেক্টরি ওয়েবসাইটটা বা সেকেন্ড ক্লাস করতে আসছেন, ক্লাস করেন, মেসেজিং করেন না। ডিরেক্টরি ওয়েবসাইটের মিনিংটা হচ্ছে যে প্রত্যেকটা ডেটা আমাদের কিছু সিকোয়েন্স ওয়াইজ সাজানো থাকে। এখন ওই সাজানো প্ল্যাটফর্মগুলো ওটাকে খুঁজে বের করাটাই হচ্ছে আমাদের এই মেথডটা, যেটা আমরা দ্বিতীয় ক্লাসে আমরা দেখছি। কারণ হচ্ছে যে আমি প্রথমে বলেছিলাম যে প্রথম যে ক্লাসটা থাকবে সেটা ওরিয়েন্টেশন, পরবর্তী ক্লাসগুলো থেকে আমার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু হবে।
সো প্র্যাকটিক্যাল অনুযায়ী আমাদের প্রথম সেগমেন্টের কাজ হচ্ছে যে ডেটাগুলো কোথায় সিকোয়েন্স ওয়াইজ থাকে বা ডেটাগুলো কীভাবে সাজানো থাকে এক একটা ওয়েবসাইট থেকে, সেগুলোকে কীভাবে কালেক্ট করে নিয়ে আসা যায় এই বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত ক্লাস। সো এখন আমরা দুইটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে yelp.com আর একটা হচ্ছে ইয়েলো পেজ। যদিও ইয়েলো পেজটা এখন আসে নাই, আমি এই যে ইয়েলো পেজ। এখন দুইটা ওয়েবসাইটের কাজ এক। হুম, দুইটা ওয়েবসাইটের কাজ এক, দুইটা ওয়েবসাইটের নাম এক। নাম বলতে কাজের পরিবর্তিতে যে নাম যেটা সেটা বোঝাচ্ছি, যে এক হচ্ছে দি রিয়েল ইয়েলো পেজ আর এক হচ্ছে যে দি yelp.com। এই দুইটা ওয়েবসাইট আমাদেরকে সেম একই টাইপের সার্ভিসেসগুলো প্রোভাইড করে থাকে। একই টাইপের সার্ভিসেস বলতে বোঝাচ্ছি যে আমরা ডেটা এন্ট্রিতে যখন আসি বা ডেটা এন্ট্রি নিয়ে যখন আমরা ফিল্ডে যখন শুনি বা কথাবার্তা শুনি বা একটা ইন্টারেস্ট জাগে যে না আমি ডেটা এন্ট্রি সেগমেন্ট নিয়ে কাজ করব বা ডেটা এন্ট্রির নিয়ে কিছু কিউরিসিটি থাকে, তখন কিন্তু আমরা জানি যে ডেটা এন্ট্রির একটা প্ল্যাটফর্ম যেখানে লিড জেনারেশন নামের একটা প্রজেক্ট বা একটা সেগমেন্ট কিন্তু অনেকটা পপুলার। এখন এই লিড জেনারেশন এটার মানেটা কি, যেটা আমি প্রথম ক্লাসে একটু বলেছিলাম যে লিড জেনারেশনের মানেটা হচ্ছে যে লিডগুলোকে জেনারেট করা। ডেটা আর লিড এই দুইটার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ, সেটাও বলেছিলাম যে ডেটা হচ্ছে যে শুধু আপনার স্পেসিফিক কোনো তথ্য যেমন হতে পারে আপনার শুধু নাম, বা হতে পারে আপনার শুধু ফোন নাম্বার, বা হতে পারে আপনার শুধু অ্যাড্রেস। এই স্পেসিফিক একটা একটা বিষয় হচ্ছে বা এক একটা তথ্য হচ্ছে আপনার এক একটা ডেটা। বাট সব মিলে যদি আমরা একটা লিড করি বা সব মিলে যদি আমরা একসাথে একটা ফাইল করি বা একটা স্টোর করি, তাহলে সেটা হবে আপনার নামে বা যার ডেটাগুলো আছে, মানে ডেটার সমষ্টি যেগুলো একসাথে সেটাকে একটা লিড বলে, এবং ওই লিডের নামই হবে যার কালেক্ট করেছেন সেটা। সো এই যে লিডগুলোকে কালেক্ট করা, এই লিডগুলো তো ইন্ডিভিজুয়াল বা অনেক ধরনেরই আমরা দেখি, বা লিডগুলোর সেগমেন্ট তো অনেক টাইপের থাকে। বাট এই টাইপ অফ ক্রাইটেরিয়াটাকে বা লিডটাকে দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে B2B আর একটা হচ্ছে B2C। B2B বিজনেস টু বিজনেস, আর একটা হচ্ছে B2C বিজনেস টু কনজিউমার বলে অনেকে, ক্লায়েন্টস বলে অনেকে, কাস্টমার্সও বলে। সো আমাদের বিষয়টা হচ্ছে যে দুইটা জিনিসটা বোঝা যে B2B কি এবং B2C কি। B2B বিজনেস টু বিজনেস মানে একটা লিড জেনারেটের সময় যখন আপনি বিজনেস ক্রাইটেরিয়া বা বিজনেস ক্যাটাগরিজে লিড কালেক্ট করছেন, তখন সেটা বিজনেস টু বিজনেস যাচ্ছে। যদি আপনি কোনো লিড জেনারেশনের সেগমেন্টের ক্ষেত্রে যদি স্পেসিফিক কোনো পার্সন রিলেটেড বা কোনো প্রফেশন রিলেটেড, যেমন ডক্টরস, তারপর হচ্ছে লাইক কোনো প্রফেশন টাইপ যেগুলো থাকে, যে ট্রেনার বা হচ্ছে যে পুলিশ, এই টাইপের কোনো প্রফেশন বা স্পেসিফিক ম্যাটার করে এরকম, তাদের ডেটা যদি আপনি জেনারেট করতে চান বা তাদের সকল ইনফরমেশন যদি আপনি কালেক্ট করতে চান, তাহলে সেই ডেটাকে বলে একটা B2C লিড বা B2C লিড জেনারেশন। এখন এই দুইটা বিষয়, একটা হচ্ছে B2B আর একটা হচ্ছে B2C, দুইটা জিনিস। B2B পাওয়ার জায়গা হচ্ছে একটা, B2C পাওয়ার জায়গা হচ্ছে আবার আরেকটা। মানে কিছু কিছু জায়গায় আমরা B2B পাবো, কিছু কিছু জায়গায় আবার আমরা B2C পাবো, কিন্তু আমরা এরকম প্ল্যাটফর্ম খুব কমই পাবো যেখানে B2C এবং B2B দুইটা একসাথে পাচ্ছি। হ্যাঁ, আর যেখানে আমরা একসাথে পাচ্ছি বা আলাদা আলাদা পাচ্ছি সবগুলোকেই বলে ডিরেক্টরি ওয়েবসাইট। কথা কি সবাই বুঝতে পেরেছেন? একটু হ্যান্ড রাইজ করবেন তো, হ্যান্ড রাইজ করেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, হ্যান্ড রাইজ করেন, সবার হাত দেখতে চাই। ওকে, সো এই যে আমরা মানে এক একটা বিষয় যখন আমরা নিয়ে কাজ করব, যে B2B অ্যান্ড B2C দুইটার মধ্যে আমরা তো এখন বুঝলাম যে B2B কি এবং B2C কি। আরও যদি সংক্ষেপে আমি যদি বলতে পারি বা বলতে চাই, যদি এক্সাম্পল দিয়ে হোক, এক্সাম্পল দিয়ে না না হয়ে আমি প্র্যাকটিক্যালি দেখাই। আমার আমার স্ক্রিনে দেখেন আমি দুইটা ওয়েবসাইট কিন্তু পাশাপাশি রাখতে চাই। যেমন ধরেন আমি পাশাপাশি এটাকে এই পাশে রিপ্লেস করলাম, অ্যান্ড এখানে এসে প্রথমটাতে আমি B2C বা দুইটাতে একসাথে আমি B2B কালেক্ট করতে চাই, ধরেন রেস্টুরেন্ট টাইপের ডেটা বা B2B টাইপের লাইক হোটেলসও আপনি নিতে পারেন। সো হোটেলস আমি যদি এখানে নেই, এবং সেম টাইপ আমি পরেরটাতে এসেও
ওকে, লোকেশন ম্যাটার করে না, আমি লোকেশন দুই ক্যাটাগরিজে সার্চ করেছি, বাট আমার কথা হচ্ছে যে সার্চ করার পর কি আসে, হ্যাঁ, দুই ক্যাটাগরিজের মধ্যে কি ধরনের কনফিগ আমাকে দেখায় সেটা আমাদেরকে দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে ডেটাগুলোকে সিকোয়েন্স করে কিভাবে। ওকে, আমি এটাকে একটু জুম আউট করি। আচ্ছা, সো তো ওকে, বুঝতে পারছি ভুলে হয়েছে। আচ্ছা, সো এখানে আমাদের একটা লিস্ট আমরা দেখতে পারতেছি যে টপ 10 হোটেলস আর নেয়ার হচ্ছে এই লোকেশনের মধ্যে। আমি যে লোকেশনটা এখানে সার্চ করেছি এবং যেই সার্ভিসটা আমি সার্চ করেছি সেটার অনুযায়ী আমাকে এখানে একটা লিস্ট দেখাচ্ছে। ওকে, সো এই লিস্টটা একটু খেয়াল করে দেখবেন যে এই লিস্টের মধ্যে 1 নাম্বার থেকে শুরু করছে এবং এর উপরে যেটা আছে সেটা কিন্তু আপনার অ্যাড। অ্যাড মানে স্পন্সর, মানে অ্যাডভার্টাইজ। এখন 1 নাম্বার থেকে শুরু, টোটাল আছে 10টা। এরকম আরও পেজগুলো অহরহ আছে, প্রতিটা পেজেই এক একটা করে মানে 10টা করে ডেটাগুলো সিকোয়েন্স করা আছে। এখন প্রথমটায় যাই, প্রথমটায় হচ্ছে 30টা দেওয়া আছে, প্রথম পেজে 30টা এখানে উপরে উল্লেখ করা আছে, উপরের দিকে দেখতে পাবেন। অ্যান্ড স্ক্রল করে যদি নিচে আসি তাহলে আরও 352টা টাইপের ডেটা আছে। Okay. আই নো আমি মিউট, আমি এটা দিয়ে আছি। ওয়েট করেন, একটু ওয়েট করেন, ব্রাউজার আবার ক্র্যাশ করছে। এখানে কেউ এমন আছে যার জিমেইলের লগ ইন করার সময় বা ক্লাসে জয়েন করার সময় সময় আপনাদের আপনাদের প্রবলেম প্রবলেম হয়েছে? হয়েছে? কেউ আছেন কেউ এমন আছেন এমন ক্লাসে জয়েন ক্লাসে করতে জয়েন করতে যেয়ে যে প্রবলেম প্রবলেম হয়েছে হয়েছে? আপনাদের? বলেন না এখন, এখন কথাই বলে না। আচ্ছা, যাই হোক, তো এই যে পেজের প্রতিগুলো রেজাল্ট আছে, আমার কথা হচ্ছে যে আমাকে যদি লিড কালেক্ট করতে বলে বা লিড জেনারেট করতে বলে, আমি স্ক্রিন শেয়ার করছি, আসতেছে, ওয়েট 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 ওয়েট, আসবে আসবে। সো এই যে প্রতিটা ডেটা আমার কালেক্ট করতে হবে, এখন এই কালেক্টের মধ্যে প্রসেসটা কি থাকবে বা কালেকশনের মধ্যে বা কি কি ক্রাইটেরিয়া থাকবে, বা একটা ক্লায়েন্ট আমাকে এসে কিভাবে বলবে বা কাজটা কিভাবে দিবে বা কিভাবে আমি কালেক্ট প্রসেসটা সাজাবো বা প্রজেক্ট ডিটেইলটা সাজাবো। সো এখন আপনাকে ধরেন একটা ক্লায়েন্ট এসে বলল যে আমার কিছু লিডস লাগবে, B2B ক্যাটাগরিজের লিডস, যেটা থাকবে লস অ্যাঞ্জেলেস বা এই লোকেশনের আন্ডারে। এখন এই লোকেশনের মধ্যে যদি আমি লিড কালেক্ট করতে চাই তাহলে আমাকে স্পেসিফিক কিছু ডিটেলস মাথায় নিয়ে কাজ করতে হবে, যেমন আমাদের লিডের কনফিগটা কি থাকবে, লিড কালেক্টের যে প্রসেসগুলো থাকবে সেটা আমাদের আগে ভিজুয়ালে আনতে হবে, মানে আমরা সামনে নিয়ে আসছি, তারপর আমরা কালেক্ট করতে পারবো। এখন সামনে যেহেতু চলে আসছে, আমরা চাইলে একেবারে কোনো যদি মেথড আমরা নাও জানি, একেবারে কোনো মেথড যদি আমরা নাও জানি, আমরা কিন্তু একটা বেসিক ওয়ে জানি যে কপি অ্যান্ড পেস্ট। হ্যাঁ, মানলাম যে লটস অফ অ্যামাউন্ট যদি হয় ডেটার, তাহলে কিন্তু কপি অ্যান্ড পেস্ট করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, বাট আমি এটাই বলছি না, বাট আমি বলছি যে একটা বেসিক ওয়ে কিন্তু আছে। হ্যাঁ, সো আগে আমাদের মেথড হচ্ছে যে আমাদের সামনে, চোখের সামনে নিয়ে আসা, তারপরের কাজ হচ্ছে যে এগুলোকে কীভাবে কালেক্ট করা যায়। কালেক্ট করার আগে আমি আপনাদেরকে একটু কিছু অ্যাডভান্স, যদিও মাথা গরম করে দিয়েছেন ক্লাসের প্রথমেই, এই জন্য দেখাতে চাইনি, বাট তারপরও আমার দিন শেষে আপনারাই আমাদের কাছে মানে মেইন। হ্যাঁ, আপনারা স্টুডেন্ট, আপনারা প্রতিটা জিনিস যেখানে যেখানে আটকাবেন আমরাই গাইড করবো, আমাদের ছাড়া কেউ নাই, কেউ থাকবেও না আপনাদেরকে গাইড করার জন্য। সো এখানে একটা বিষয়, আহ, কেউ কিছু বলতে চাচ্ছেন? স্ক্রিন চলে গেছে, ওয়েট, এটা এরকম করছে কেন?
এবার আসছে, স্ক্রিনও আসছে, আসবে। আর এখান থেকে যখন আমরা ডেটা কালেক্টের প্রসেসগুলো দেখব তার আগে আমরা একটু দেখে নেই যে ডেটাগুলো সাজানো আছে কিভাবে। যেমন আমি যদি একটু রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি একেবারে বেসিক্স পর্যায়ে, এটা কিন্তু আসবে। আর এটা স্ক্রিন রেকর্ডও হচ্ছে, আপনারা স্ক্রিন রেকর্ডে দেখে নিতে পারবেন। বাদ দেওয়া যাবে না ম্যাম, বাদ দেওয়া যাবে না। মানে এমনি 5-10 মিনিটের জন্য যদি গায়েব হয়ে যায় কত কিছু হয়ে যায়, আবার যদি ক্লাস বাদ দেই তাও আবার এই সমস্যা। তো এখনো তো ক্লাসের রেকর্ডেড ভিডিওটা দেখেন নাই যে আমি কি কি প্রবলেম ফেস করতেছি এখান থেকে, হ্যাঁ। সো ওটা না দেখে তো আমি বলতে পারবো না যে আপনি বলে দেন যে ক্লাসটা বাদ দিয়ে দিই। সো বাদ দেওয়া যাবে না, প্রবলেম হলেও ক্লাসটা করাবো। এবং যত প্রবলেমই হোক আশা করি আপনারাও থাকবেন। বারবার আমি ক্লাস লিংক দিব, যতক্ষণ না শেষ হবে আমি বারবার দিব, থাকতে হবে, কিছু করার নেই। অনেকটা ইন্টারেস্ট আপনাদের, ওই ইন্টারেস্ট নিয়ে আগাবো। সো এই যে ডেটাগুলো দেওয়া আছে, যে দেখেন প্রত্যেকটা যেমন নাম, যেমন নাম্বার ওয়ানে যেটা আছে এই ডেটার যে লেখাটা, এই লেখাটার মধ্যে কিছু কোড করা আছে। আমি যদি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি তাহলে এইখানে লেখাটা দেখাবে যে এই লেখাটা দেওয়ার আগে যে কি কি কোড করা হয়েছে বা কি কি কোড এখানে সাজানো হয়েছে। সো এটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের HTML অ্যান্ড CSS ব্যাকএন্ড, মানে একটা ওয়েবসাইট সাজানোর জন্য বা একটা ওয়েবসাইটের মধ্যে কন্টেন্টগুলো দেওয়ার জন্য কি কি কোড করা হয়েছে। যখন আমরা প্রিমিয়াম পাইথন দিয়ে যদি কোনো ওয়েবসাইট ক্র্যাক করে বা স্ক্র্যাপ করে ডেটা জেনারেট করি, যেটা হচ্ছে জেনুইন ওয়ে ডেটা মাইনিংয়ের বা ডেটা স্ক্র্যাপিংয়ের, বাট ওইখানে কিন্তু আপনার প্রোগ্রামিংয়ের বা পাইথনের একটা নলেজ মাস্ট বি প্রয়োজন হয়। প্রোগ্রামিং বা পাইথনের বা একটা মাস্ট বি নলেজ প্রয়োজন হয়। এবং প্রোগ্রামিং বা পাইথনের নলেজটা আনতে যেয়ে আবার আপনার প্রয়োজন হবে HTML CSS এর। HTML CSS জাভা পাইথন এইভাবে একটা স্ট্রাকচার যায়। ওকে। সো আমি এই ক্ষেত্রে ডেটা এন্ট্রিতে কিছুটা আমি HTML CSS এনেছি যেন আপনি অ্যাটলিস্ট বুঝতে পারেন যে কোন ডেটাটা কোথায় সাজানো বা সিকোয়েন্স করা আছে। যেমন এখানে স্প্যান দেওয়া আছে, দেখেন একটু নোটিস করবেন যে স্প্যান দেওয়া আছে। এই স্প্যানের মানেটা হচ্ছে এটাকে হাইলাইট করা, হ্যাঁ। তারা এই কন্টেন্টটাকে হাইলাইট করতেছে। এবং একটা জিনিস দেখেন, এই এই যে লেখাটা, এই লেখাটার উপরে যখন আপনি মাউস নিয়ে যাচ্ছেন আপনার কিন্তু এই নিচে একটা এই ড্রপডাউনে একটা লিঙ্ক শো করতেছে। এই নিচে একটা ড্রপডাউনে একটা লিঙ্ক শো করতেছে। দ্যাটস মিন এই লেখার পিছনে একটা লিঙ্ক আছে। ওই লিঙ্কটা যদি আপনাকে খুঁজতে বলে তাহলে দেখেন এই লেখাটা আর এই লেখার পিছনে এই লিঙ্কটা। ওকে, ওই লেখার পিছনে লিঙ্কটা ওই কোডের মধ্যেই দেওয়া আছে। এখন আপনি যদি এখান থেকে রাইট ক্লিক করেন, আপনি কিন্তু নিউ ট্যাবে যখন যাবেন তখন কিন্তু ওপেন হবে আরেকটা। বা আমি যদি এখানে ক্লিক করি, এটাতেই নিয়ে আসলো আমাকে। এবং নিয়ে আসার পর এখান থেকে আমার কিছু ডিটেলস কালেক্ট করতে হবে। লাইক আমি কোম্পানির নামটা নিব, জেনারেল ইনফরমেশন নিব, তারপর হচ্ছে ব্র্যান্ডস নিব, তারপর হচ্ছে যে তাদের রেটিংস যদি থাকে তাহলে রেটিংস নিব, তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস অ্যান্ড ওয়েবসাইটটা ভিজিট করব। ফোন নাম্বার এখানে যেটা দেওয়া আছে সেটা কিন্তু কপি করতে পারবেন না, কারণ এখানে আপনি মাউসটা নিয়ে গেলে দেখবেন যে এটা কিন্তু লিঙ্ক আকারে আছে। আপনি চাইলে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করে এখান থেকে নিতে পারেন, অথবা ওয়েবসাইটও সেম, আপনি ক্লিক করলে ওয়েবসাইট ওপেন হবে, অথবা আমি নিচ থেকে ওয়েবসাইটটা ওপেন করেছি। এখন দেখি ওয়েবসাইটে কি কি দেওয়া আছে। ক্লিন অ্যান্ড মিনিমালিস্টিক একটা ওয়েবসাইট, সুন্দর করে সাজানো। ওকে, আমার আর কিছু দেখার কিছু নাই, কারণ আমি ওদের এই ডিজাইন দেখতে আসিনি, আমি দেখতে আসছি ওদের ডেটাগুলো। হ্যাঁ, ডেটাগুলো দেখার জন্য আমি এখানে। সো এখানে আর কি কি পাওয়া যায়, তাদের মিটিংস অ্যান্ড গ্রুপস। আচ্ছা, এইটায় একটা বিষয় নোটিস করবেন যে যখন আমি দিই রিয়েল ইয়েলো পেজ, মানে এই ওয়েবসাইটে ছিলাম,
এবং এখান থেকে যখন আমি এক একটাতে ক্লিক করেছি রেজাল্টে, যেমন নাম্বার ওয়ানে ক্লিক করেছি, আমার কিন্তু নতুন কোনো ট্যাব ওপেন হয় নাই, আমি কিন্তু সেই ট্যাবেই আছি। হ্যাঁ, এই যে সেই ট্যাবেই আছি। আমি যদি ব্যাকে যাই, ব্যাকে যেয়ে আমি যদি অ্যান্সার টুতে বা রেজাল্ট টুতে যাই, আমি ক্লিক করেছি, আমাকে কিন্তু রিলোড নিয়ে সেখানেই দেখাবে। কিন্তু ইয়েল্পের ক্ষেত্রে এটা আবার একটু ব্যতিক্রম। ইয়েল্পে যখন আমি কোনো রেজাল্টে ক্লিক করব, সে আলাদা একটা ট্যাব ওপেন করবে, আলাদা একটা ট্যাব ওপেন করবে। যেমন এইটা দি মেট্রো হোটেল, ক্লিক করলাম, আলাদা একটা ট্যাবে নিয়ে চলে গেছে। হোল্ড। শার্ট। আচ্ছা, এখন যে জয়েন করেছেন এই শারমিন আক্তার নাকি, উনি একটু রেসপন্স করেন তো। উনি জয়েন করার পরপরই আমারটা কেটে যাচ্ছে। ওকে। সবাই যার যার সবাই যার যার জিমেইলটা একটু চেক জিমেইলটা একটু দিবেন, চেক হ্যাঁ। দিবেন, হ্যাঁ। কারণ এরকম অনেকবার হয় যে আপনারা যখন আমার ক্লাসটাতে জয়েন করেন বা অন্যান্য ক্লাসে জয়েন করেন, অনেক সময় আমরা আমাদের জিমেইলের ক্রাইটেরিয়াগুলো ঠিকঠাকভাবে ক্রিয়েট করি না, ইনফরমেশনগুলো ঠিকঠাক থাকে না। তো ব্যাকএন্ড থেকে ওই জিমেলটাকে স্ক্যামার একটা অ্যাকাউন্ট হিসেবেই ধরা হয়। তো যখন আমরা আমাদের মানে সবাই সবার জিমেলটা একটাবার চেক দিবেন, কারণ হচ্ছে যে আমাদের জিমেলগুলোতে আমরা অনেক সময় মানে ঠিকঠাকভাবে ইনফরমেশনগুলো দেই না, নিজের ইনফরমেশনগুলোই দেই না। সো এটার জন্যই হচ্ছে যে আমাদের এই নিজের অ্যাকাউন্টটা স্ক্যামার অ্যাকাউন্ট হয়ে অনেক সময় কাউন্ট করা হয়। সো এইটার জন্য যখনই আপনি অন্য কোনো ক্লাসে জয়েন করবেন বা অন্য কারোর মিটিংয়ে জয়েন করবেন, তখন কিন্তু এটা একটা প্রবলেম দিতে পারে। যেমন আমি অলরেডি একজনকে নোটিস করছি, বাট এখন রানিং ক্লাসের মধ্যে আমি তাকে বলতে পারবো না, কারণ আমার তার নামটা একটু খুঁজতে হবে। সো আমি ক্লাসের রেকর্ড দেখে অবশ্যই গ্রুপে তাকে নক দিব যে আপনি আপনার জিমেলটা একটু চেক দিন, কারণ জিমেল ঠিকঠাক না থাকলে কিন্তু আপনার জন্য আমাদের এই মিটিংটা একটু প্রবলেম হবে। ওকে। সো এখানে দেখেন, আমি যখন ইয়েলপে কোনো একটাতে ক্লিক করেছি, আমাকে কিন্তু নতুন একটা পেজে নিয়ে চলে গেছে, মানে একেবারে টোটালি আলাদা একটা ট্যাব। সো এই প্রত্যেকটা ছোট ছোট বিষয়ও ম্যাটার করে। যখন আপনাকে কোনো একটা রেজাল্টে ক্লিক করার পর ওইটাতেই রেখে দিচ্ছে বা ওই ওয়েবসাইটে রেখে দিচ্ছে, তাহলে তার মানে হচ্ছে যে সেখান থেকে ডেটা কালেকশনের মেথড একরকম। আর যখন আপনাকে ক্লিক করার পর আরেকটা ট্যাবে নিয়ে চলে যাচ্ছে, তখন তার থেকে ডেটা কালেকশনের মেথড আরেক রকম, বা প্রসেস হয়তো ভিন্ন, বা প্রসেস হয়তো এক, বাট কালেকশনের ওয়েটা ডিফারেন্ট। সো এখানে প্রথম দিকে আমি বলবো যে দুইটা ডিরেক্টরি ওয়েবসাইট আমরা দেখলাম। দুইটা ডিরেক্টরি ওয়েবসাইটের মধ্যে আমরা কী কী টাইপের সার্ভিসেসগুলো পাই বা কী কী টাইপের আমরা সার্ভিসেসগুলো এখানে উল্লেখ করা থাকে সেগুলো আমরা দেখলাম। তার মধ্যে থেকে একটা দেখেছি আর কি, যেমন আমরা দি রিয়েল ইয়েলো পেজে হোটেল দেখলাম, আর হচ্ছে যে ইয়েলপে আমরা হচ্ছে রেস্টুরেন্ট দেখলাম। কিন্তু এইখানে আমরা এটার ওয়েবসাইটটা ভিজিট করতে চাইলাম, বাট ভিজিট করতে পারিনি। এটারটা আমি যখন এটা প্রপার ক্লাস হবে তখন দেখাবো, কারণ ওয়েবসাইট নিয়ে আরেকটা ক্লাস আছে। সো ওয়েবসাইটটা আমি এখানে দেখাচ্ছি না। তো আমাদের আজকের যে ক্লাসের টপিকটা ছিল যে আমরা ডিরেক্টরি ওয়েবসাইটগুলোকে কিভাবে চিনবো, বা ডিরেক্টরি ওয়েবসাইটগুলোর মানেটা কি, বা ডিরেক্টরি ওয়েবসাইটগুলো থেকে ডেটাগুলোকে কিভাবে আগে চোখের সামনে আনা যায়। আগে চোখের সামনে আনা যায়, তারপর কালেক্টেড প্রসেস। এখন চোখের সামনে আমি রেজাল্টগুলো আনলাম,
এখন প্রসেস হচ্ছে কালেক্টের একটা বললাম যে আমরা চাইলে কপি পেস্ট করতে পারি, বাট কপি পেস্ট একটা অনেক লেন্দি একটা প্রসেস, এটা আমরা সবাই জানি। এখন আমি এটা বললে স্যার বলবে, আর সবাই বলবেন যে এটা কী ধরনের কথা বলতেছে। হ্যাঁ আমি জানি, এখনই আনমিউট করে অনেকে বলা শুরু করে দিবে। হ্যাঁ, কারণ এরকম অধৈর্য আমি বুঝে গেছি আপনাদেরকে। সো এখন এখানে আমি বলতেছি না কপি পেস্ট করা, আমি বলতেছি না কোনো কপি পেস্ট করবে। এখানে আমাদের কাজটা থাকবে যে আমরা এক একটা ডেটার সিকোয়েন্সটা বুঝলাম, যে কোন ডেটার মধ্যে কোন মানে কোন কোডের মধ্যে কোন ডেটাটা আছে। যেমন H1 এর মধ্যে বা H3 এর মধ্যে একটা হেডিং আছে, বা এই ডেটাটা যদি মিস হয়ে যায়, আমি এখান থেকে যখন শিটে নিয়ে যাব, যদি মিস হয়ে যায় তখন আমরা এই ডেটাটাকে কীভাবে রিপ্লেস করতে পারবো খুঁজে ম্যানুয়ালি, সেটা আমাদের দেখতে হবে। হয় আমি এমন কিছু ট্রিক্স দেখাবো যে আপনার একটা ক্লিকে যতগুলো পেজ আছে, যতগুলো রেজাল্ট আছে, সবগুলো অটোমেটিকলি আপনার একটা এক্সেল শিটে চলে আসবে, বা অটোমেটিকলি একটা স্প্রেডশিটে চলে আসবে। কিন্তু আসার পরে কিছু কিছু জায়গায় কিছু ডেটা লস যাবে। কেন লস যাবে? কারণ ওইখানে হচ্ছে যে আপনি ফ্রি টুল ইউজ করতেছেন, কোনো ম্যানুয়াল না। লাইক আপনি অটোমেটেড সফটওয়্যার ইউজ করতেছেন, ফ্রি টুল, যে ক্লিক করে দিলেন সে অটোমেটিক প্রত্যেকটা ওয়েবসাইটে যে ডেটাগুলোকে কালেক্ট করে একটা এক্সেল শিটে ফিল আপ করে দিচ্ছে। কিন্তু সেখানে চান্স এইটাই যে যেহেতু ওটা ফ্রি টুল, সেখানে ডেটা লস হওয়ার চান্স থাকতে পারে। এখন ওইটা পরবর্তীতে খুঁজে নিতে হবে আপনার নিজের, সেটা খুঁজে নিতে হবে কার? আপনার নিজের। সো সেকেন্ড ডেতে যেমন ধরেন আমি একটু স্প্রেডশিটে যাই, আমরা এক্সেল চিনি, মাইক্রোসফট এক্সেল, যেখানে আমরা অফিস অ্যাপ্লিকেশনের কাজগুলো করে থাকি, বা হচ্ছে যে বিভিন্ন ডেটাকে ফর্মুলা ওয়াইজ নিয়ে আমরা সিকোয়েন্স করে থাকি। আর এটারই যদি অনলাইন সেগমেন্ট আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে স্প্রেডশিট, গুগল স্প্রেডশিট। যদি এটাকে আপনি এখানে না পান, অনেকেই বলবেন যে এটা পাই না, খুঁজে পাই না। যাদের জিমেল আছে, যারা জিমেল ইউজ করেন, তারাই তো এখানে কানেক্টেড। সোজা কথা যেটা, যাদের জিমেল আছে তারাই তো এখানে কানেক্টেড। আর যাদের জিমেল আছে তাদেরকে গুগল অ্যাপস কিছু দিয়ে থাকে, ওইটা ঘাটাঘাটি করতে হয়। ওই গুগল অ্যাপসটা পাবেন আপনি এই যে কর্নারে, এই কর্নারে। আর এখান থেকে আপনি যখন ক্লিক করবেন, গুগলের যতগুলো অ্যাপস আপনার জিমেল দ্বারা রান করা হয় সেগুলো এখানে দেখাবে। আপনি এখানেই স্প্রেডশিট পাবেন, ডক্স পাবেন, স্লাইডস পাবেন। স্প্রেডশিট হচ্ছে আপনার আরে স্প্রেডশিট হচ্ছে মাইক্রোসফট এক্সেলের অনলাইন ভার্সন। গুগল ডক্স হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের অনলাইন ভার্সন, এবং স্লাইডস হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের অনলাইন সেগমেন্ট। সো এই প্রত্যেকটা বিষয়ে আমরা কিছুটা ডিফারেন্স পাবো, লাইক অনলাইন অফলাইন টুলসগুলোর মধ্যে কিছুটা ডিফারেন্স তো থাকবে। বাট সব থেকে মজাদার ওয়ে হচ্ছে যে শেয়ারিংয়ের জন্য কিন্তু স্প্রেডশিট বা অনলাইন সফটওয়্যারগুলোই কিন্তু বেশিরভাগ ইউজ করা হয়। কারণ অনলাইন সেগমেন্টের টুলগুলো যখন আপনি প্রপারলি শেয়ার করতে পারতেছেন একটার সাথে আরেকটা। যেমন আমি যদি এক্সেলে কোনো একটা কাজ করি, এক্সেলে যখন আমি কোনো একটা কাজ করি, কাজ করার পর আমি যদি সেটাকে মানে ধরেন আমার কাজ শেষ, এখন আমি ক্লায়েন্টকে বলবো যে ক্লায়েন্ট আপনাকে এই ফাইলটা আমি কীভাবে দিব, তখন সে বলবে ট্রাই অ্যাগেন ডিলিট গুগল প্রোডাক্ট পেজ, মানে সব এখানে ক্লিক করার পর একটা লিস্ট আসবে, ওই লিস্টের মধ্যে গুগলের অ্যাপসগুলো পেয়ে যাবেন, যেখানে আপনি গুগল স্প্রেডশিট বা গুগল ডক্স এই টাইপের রিলেটেড অনেক ধরনের সফটওয়্যারগুলো পাবেন। আর তাছাড়া আপনি চাইলে ওখান থেকে বুকমার্কও করে নিতে পারেন। এখানে আমি বুকমার্ক করে দিচ্ছি কারণ আমার রেগুলার বেসিসে প্রয়োজন হয়। সো আপনি এই শিটসে যাওয়ার পর আপনি এটাকে টোটালি অনলাইন সেগমেন্টের মতো একটা পাবেন। দেখেন এখানে মার্কেটিং প্রজেক্টের অনেকগুলো ফাইল আমার ক্রিয়েট করা, এখানে অনেক ধরনের মার্কেটিংয়ের কাজ আমরা খুব অনলাইন বেজে সিকোয়েন্স করতে পারি। সো দ্য ডিফারেন্স ইজ, মানে আমি এক্সেল অ্যান্ড এটার মধ্যে কি ডিফারেন্সটা বলছিলাম, যে যখন আমি ক্লায়েন্টের ফাইলটা ডান করে দেবো, কাজ শেষ আমার, তখন ক্লায়েন্টকে ফাইল দিতে গেলে আমি হয়তো সেটাকে মেল করতে পারি, বা সেটাকে আমি ডিরেক্ট শেয়ার করতে পারি লিঙ্ক আকারে। বাট কিছু বিষয় হচ্ছে যে কারেকশন করা, লাইক আপনাকে তো কিছু কারেকশন দিবে, এখন ওই কারেকশনটা করে আবার সেভ করে দেন হচ্ছে আবার ফাইলটা ডাউনলোড করে দেন আপনাকে শেয়ার করা। সো এখানে যে প্রসেসগুলো আছে, এটাকে যদি একটু শর্টে করতে চান, তাহলে এটাকে একেবারেই বেসিস হচ্ছে যে আপনি লিঙ্ক ওয়াইজ শেয়ার করে দিচ্ছেন, যেটা আপনার ড্রাইভের থ্রু, আপনার গুগল ড্রাইভের থ্রু এই ফাইলটা শেয়ার যাবে, ওকে, লিঙ্ক আকারে। এবং আপনি তাকে অ্যাক্সেস দিতে পারবেন 3 ক্যাটাগরিজে। এক হচ্ছে যে এডিটর অ্যাক্সেস, 2 হচ্ছে কমেন্টার অ্যাক্সেস, 3 হচ্ছে ভিউয়ার অ্যাক্সেস। এডিটর অ্যাক্সেস আপনার মতো ফুল পারমিশন থাকবে, সেও এডিট করতে পারবে ফাইলটাকে, যে কোনো ডেটা কারেকশন করতে পারবে বা এডিট বা মডিফাই করতে পারবে।
দ্বিতীয়ত হচ্ছে কমেন্টার। যে কোনো একটা সেগমেন্টে বা একটা সেক্টরে বা এই কর্নারে এসে সে শুধু একটা কমেন্ট করতে পারবে যে তোমার অমুক জায়গায় অমুক কিছু কারেকশন রয়েছে, সেগুলো তুমি করে নাও। আর যদি হচ্ছে ভিউয়ার বলি, ভিউয়ার হচ্ছে যে সে শুধু আমার এই ফাইলটা দেখতে পারবে, সে শুধু এই ফাইলটা দেখতে পাবে, কোনো ডেটা না কিছু করতে পারবে বা এডিট করতে পারবে না ডিলিট করতে পারবে। সো এই হচ্ছে বিষয়, মানে পারমিশনেরটা। এখন এখানে আমরা মানে এক্সেল সম্পর্কে ধারণা আছে সবার? আমি একটু জাস্ট একটু হ্যান্ড রাইজ করেন তো, এক্সেল সম্পর্কে ধারণা আছে সবার, বা এক্সেল নিয়ে কাজ করা হয়েছে সবার? জি না। ওকে। ওকে, তাহলে অনেকেরই এক্সেল নিয়ে কাজ করা হয় নাই, তাহলে এক্সেলটাকে বা এক্সেলের যে অনলাইন সেগমেন্টটা লাইক হচ্ছে যে স্প্রেডশিটটা, এই স্প্রেডশিটটাকে আমি আরেকটু ডিটেইলি বুঝিয়ে দিই, যেন মানে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট বুঝতে পারেন যে কাজগুলো কিভাবে হয়। বা ডিউ টু সাইজ দ্য কল। ওকে, সো স্প্রেডশিটটাই আমি আবার একটু দেখিয়ে দিই, মানে এ টু জেড একটু সংক্ষেপে ব্রিফ করে দেই। স্ক্রিনটা আসুক আগে। গুড। আচ্ছা, তো এখানে আমরা এক একটা সেল দেখতে পাচ্ছি, আমি যদি একটু জুম ইন করি, এই উপরে যে এবিসিডি গুলো দেওয়া আছে এগুলো হচ্ছে একটা সেল বা এক একটা কলাম নেম। অ্যান্ড এখানে যে এবিসি 1 2 3 4 5 6 এগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে এক একটা রো। সো আপনার এই প্রত্যেকটা ঘর যেটা আমরা দেখছি, প্রতিটা ঘরের এক একটা নেম আছে, হ্যাঁ। সো আমি যদি এখানে ক্লিক করি, এইটা হচ্ছে ই কলামে আছে এবং 7 রোতে আছে, তাহলে এর নাম হচ্ছে E7। এখানে কিন্তু আপনি সেলের নেমটা দেখতে পারবেন। এটা কেন ইউজ হয়? যখন কোনো কমেন্টার আপনাকে বলবে যে P60 বা P7-এ যে তোমার এই ডেটাটা কারেকশন করতে হবে, তখন কিন্তু আপনাকে এসে খুঁজতে হবে P7, হ্যাঁ, বা P6 বা এরকম যখন আপনাকে বলবে, আপনি কিন্তু টাইপ করে এন্টার দিলে তখন কিন্তু এই সেলটা ডিরেক্টলি চলে যাবে নিয়ে। আচ্ছা, তারপর গেল যে এটা হচ্ছে যে আমাদের সেলগুলোকে চেনা, আর এরপর হচ্ছে সেলগুলোকে কারেকশন করা বা মানে ডেটা অনুযায়ী সাজানো। যেমন আমি আমার নামগুলো লিখলাম সামির হোসেন, এখন এটাকে যদি আমি অ্যাজ এ হেডিং হিসেবে দিতে চাই, হেডিং হিসেবে দিতে গেলে অবশ্যই সেটা আমার এক ঘরে থাকবে না, একের অধিক ঘরে থাকবে। এটা অনেক বেসিক, মানে আমি যা যা বলতেছি এটা অনেক বেসিক। সো এটাকে আমরা মার্জ করে দিতে পারি, মার্জ অ্যান্ড সেন্টার, বা মার্জ অ্যান্ড সেন্টার করে দিলে সেটা একাধিক সেলগুলোকে মুছে একটা সেলে চলে আসবে বা একটা সেলে কনভার্ট হয়ে যাবে, এবং সেই ডেটাটা আমার কিন্তু দেখাই যাচ্ছে যে একটা সেলে কনভার্ট হয়ে গেছে। এখন আমি এটাকে অ্যালাইনমেন্টে যদি আনি, যে মিডল অ্যান্ড সেন্টার, তারপর আমি এটাকে সাইজ ইনক্রিজ করলাম। একটা হচ্ছে আমাদের ফ্রন্ট ফ্যামিলি, আমি চাইলে যে কোনো অন্য একটা ফ্রন্ট ফ্যামিলি দিতে পারবো আমার এই লেখাটায়। অ্যান্ড আমি সাইজ কালার, এই সেলের একটা কালার দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার, সফট একটা কালার, অথবা লিখার একটা কালার দিতে পারবো এটা দিয়ে। ওকে, হ্যাঁ।
সো এরপর আমরা একেবারে সিকোয়েন্স অনুযায়ী এখানে যদি ফর্মুলা টাইপ কাজ করি, লাইক আমরা কিছু কন্টেন্ট লিখলাম, তারপর কিছু অ্যামাউন্ট দিলাম, অ্যামাউন্ট দেওয়ার পর কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো অ্যাড করলাম। আচ্ছা, এখানে আমি অনেকেই হ্যান্ড রাইজ করেছেন যে এক্সেল নিয়ে কাজ করেছেন, যারা এক্সেল নিয়ে কাজ করেন নাই তারা একটু পার্সোনালি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি তাদেরকে একটা শিট প্রোভাইড করার চেষ্টা করব যেখানে ফর্মুলাগুলো লেখা থাকবে, এক্সেল নিয়ে কি কি ফর্মুলা ম্যাক্সিমাম কাজে আমাদের ইউজ হয়। আর বাকিদের উদ্দেশ্যে বলবো, যারা জানেন তারা তো জানেনই, যে এখানে আমাদের ধরেন একটা শিট এই পর্যন্ত বা একটা হেডিং তো চলে আসলো। এখন আসার পরে এখানে আমরা যদি ওই ডেটাগুলোকে নিয়ে এসে এখানে সিকোয়েন্স করি, যেমন ধরেন এটাকে আমি ডিলিট করলাম, মার্জ দরকার নেই, কালার রিসেট, ফ্রন্ট কালারও রিসেট। এখন আমি একেবারে টোটালি এখানে গেলাম, এটার থেকে তো ডিরেক্টলি আমি কপি করতে পারবো না, কারণ আমি কপি করতে গেলেই হচ্ছে যে সেটা মানে টোটাল সবগুলো সিলেক্ট করতেছে। আর আমি যদি এটাকে ক্লিক করি তাহলে আমাকে আবার আরেকটা ট্যাবে নিয়ে যাচ্ছে। আর যদি আমি ইয়েলো পেজে যাই তাহলে ইয়েলো পেজের মধ্যে, হ্যাঁ, ইয়েলো পেজের মধ্যে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু আমাকে ওই পেজে রাখতেছে, বাট কপি অ্যান্ড পেস্ট করতে গেলে একটু বেশি সময় লাগবে। অ্যান্ড এটার জন্যই আমরা একটা টুল ইউজ করি যেখানে খুবই বেসিক্স থেকে শুরু করে লাইক যেটা আমরা ভিজুয়ালি ডেটাগুলো দেখতেছি এই ডেটাগুলোকে নিয়েও সে আমাকে শিটে ক্রিয়েট করে দিবে। তো তার আগে আমি বলবো যে একটু প্র্যাকটিক্যালি দেখেন, নিজেরা একটু ট্রাই করেন। হ্যাঁ, তা না হলে যে আমি আজকে সেকেন্ড ক্লাসে টুলস ধরায় দিবে এমনটাও চাইলে আমি পারি, বাট আমার টার্গেট বা মানে আমার ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি আগে বুঝাবো আপনাকে যে ডেটাগুলো কোথায় থাকে এবং ডেটাগুলো কোত্থেকে আনতে গেলে কি কি প্রসেস কাজে ইউজ বা ব্যবহার করতে হয়। ওকে, সো এখান থেকে যদি আমি এটাকে কপি করতে চাই আমি কপি করতে পারবো। আর বাকিগুলো আমি তো এখান থেকে কপি করলাম, ধরেন আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল সি। আমি একসাথে একাধিকটা কপি করব কারণ আমার ক্লিপবোর্ড ওপেন করা আছে বা ক্লিপবোর্ড অন করা আছে, যাদের নাই তারা অন করে নেবেন, তাইলে একসাথে একাধিকটা কপি করতে পারবেন। ক্লিপবোর্ড অন করতে যদি না জানেন বা না পারেন, আহ, দেখাই। আমার স্ক্রিন মানে আমার ক্যামেরা যেখানে সেখানে দেখবেন যে এক হচ্ছে যে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাই তো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। আমি যেখানে আমার ফেস দেখা যাচ্ছিল সেই ক্যামেরাটা দেখেন সবাই, যে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করি, বাট আমরা এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর সেটা আনলিমিটেড কপি করছি, কিন্তু পেস্ট করব আমরা উইন্ডোজ। এই যে এটা অনেকের থাকে, এই যে এইটা আইকন, এই যে উইন্ডোজ আইকন, উইন্ডোজ অ্যান্ড হচ্ছে এক্স। সো আমি যদি যেখানে আমি পেস্ট করব, লাইক স্ক্রিন তো দেখা যাচ্ছে, সরি, এখানে এসে যদি আমি উইন্ডোজ ভি দেই তাইলে আমার এই টাইপের একটা ক্লিপবোর্ড ওপেন হবে, যে আমি এর আগে কি কি একসাথে কপি করেছি সেগুলো কিন্তু এখানে চলে আসতেছে। হ্যাঁ, সেগুলো কিন্তু এখানে চলে আসতেছে। অ্যান্ড আমি এখানে ক্লিক করলে সেটা এখানে বসে যাবে। সো আমার যে টার্গেট, আমি একাধিক, স্যার আরেকবার একটু দেখান। কোনটা ম্যাম? মানে কিবোর্ডেরটা? স্যার ওই যে কিভাবে, জি স্যার। আচ্ছা, এক হচ্ছে যে আমরা কপি করলাম মানে কন্ট্রোল সি, আমি একাধিকটা কপি করি। হ্যাঁ, যেমন হচ্ছে তাদের নাম তো নিলাম, এখন তাদের ফোন নাম্বার নিব, কন্ট্রোল সি, তাদের অ্যাড্রেস, কন্ট্রোল সি, তারপর হচ্ছে তাদের ওয়েবসাইট, কন্ট্রোল সি। একসাথে তিনটা আমি কপি করলাম। এখন আমি চলে গেলাম শিটে। শিটে যাওয়ার পর আমি এখান থেকে মানে আমি লাস্টে যেটা কপি করছি সেটা তো তার ওয়েবসাইটের নেম, কিন্তু ওয়েবসাইটের নেম তো আমি ফার্স্টে রাখবো না, আমি রাখতে চাচ্ছি তার কোম্পানি নেম। তখন আমরা কি করবো, এই যে উইন্ডোজ যে আইকনটা বা উইন্ডোজ যে বাটন, এই যে এইটা প্লাস এক্স, যদি আপনার এই ক্লিপবোর্ডটা অন করা না থাকে প্রথম ক্ষেত্রে আপনাকে দেখাবে যে মানে এইরকম একটা দেখাবে যে টার্ন অন ইওর ক্লিপবোর্ড। ওকে,
আর যখন আপনি পেস্ট করতে যাবেন তখন হচ্ছে যে এই যে উইন্ডোজ বাটন অ্যান্ড ভি, তখন আপনার আসবে এই টাইপের একটা ক্লিপবোর্ড। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটিংসে যাবেন, সেটিংস আসছে আমার আরেকটা স্ক্রিনে, আমার দুইটাই স্ক্রিন তো একসাথে। ওয়েট করেন আমি নিচ্ছি। অথবা সেটিংসে এসেও ক্লিপবোর্ড আপনি লিখে সার্চ করতে পারেন, ক্লিপবোর্ড সেটিংস আপনি পাবেন, সেখান থেকে আপনি এটাকে অন করে দিতে পারেন। অ্যান্ড অন করার পরে আপনি প্রতিবার পিসি বা ল্যাপটপ অন করার পর একসাথে যতগুলো জিনিস কপি করতে পারেন। পেস্টের বেলায় উইন্ডোজ বাটন অ্যান্ড ভি, যেখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি সেখানে উইন্ডোজ বাটন অ্যান্ড ভি দিয়ে আমরা ক্লিপবোর্ড অন করে আমরা এক একটা জিনিস আগে পিছে পেস্ট করতে পারি। যেমন আমি চাচ্ছি তার কোম্পানি নেমটা প্রথমে যাবে উইন্ডোজ ভি, কোম্পানি নেম, তারপর হচ্ছে আবার উইন্ডোজ ভি। ও দেখেন, কপি পেস্ট করা যে কতটা সহজ আপনারা মনে করেন, আসলে যে ততটা সহজ এমনটা না। কপি পেস্ট করলে কিন্তু দেখেন আমরা যেভাবে কপি করে নিয়ে আসছি ওই ফরম্যাটটাই কিন্তু বসে গেছে। হুম, এই যে দেখেন, আমরা নামটা যখন কপি করেছিলাম তখন বড় একটা লেখা আকারে ছিল, অক্ষর আকারে ছিল, ওইটাই কিন্তু এখানে কপি হয়ে চলে আসছে। অ্যান্ড এটাকে যদি আমি ওইভাবে কপি পেস্ট না করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমার যে ফরম্যাট অপশন আছে ওই ফরম্যাট অপশন থেকে কিন্তু সেটা আমাকে একেবারে রিমুভ করে দিতে হবে, অথবা কন্ট্রোল অল্টার জে মানে ভি যদি আমি দেই তাহলে ফরম্যাট ছাড়া কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল শিফট এটা কি দেখাইতে হবে, কন্ট্রোল শিফট আর হচ্ছে ভি, মানে কন্ট্রোল ভি এর জায়গায় কন্ট্রোল শিফট ভি দিলে আমাদের এই ফরম্যাট ছাড়া সেটা বসে যাবে। অথবা আপনি চাইলে এই যে কন্ট্রোল ভি দেওয়ার পর লাইক এরকম বড় অক্ষরে যখন আসবে তখন কিন্তু কি ওটার নিচে পেস্টের অপশন পাবেন, এরকম পেস্টের অপশন থেকে আপনি শুধু ভ্যালু অথবা ফরম্যাট দিয়েও দেখতে পারেন। ভ্যালু হইলে পেস্টের ভ্যালুটাই বসে যাবে এইরকম ছোট অক্ষরে, আর যদি ফরম্যাট হয় তাহলে ওইখানে ওয়েবসাইটে যে ফরম্যাটে ছিল ওই ফরম্যাট অনুযায়ী বসবে। সো কপি পেস্টেও আসলে এতটা ইজি না, কপি করে এখানে এসে পেস্ট করলেও ওটার ফরম্যাট বুঝতে হয়, এই জন্য আমি ব্যাক এন্ড কোডটা দেখাইছি। স্যার ফরম্যাট কি ওই যে ফার্স্টেরটা না, ওই যে বড় করে যেটা আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরম্যাট ওইটা। ওকে, স্যার একটা কোশ্চেন, আমার তো যে ম্যাক, ওটাতে ক্লিপবোর্ডটা কিভাবে আমি ঠিক পারতেছিলাম না। সেটিংসে যে সার্চ করলে পেয়ে যাবেন ম্যাম ক্লিপবোর্ড লিখে। আচ্ছা দেখি ট্রাই। আচ্ছা, না পেলে হোয়াটসঅ্যাপ করেন, আমি বলে দেব। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা যদি এখন আমার ক্লাসটা আর 3 মিনিট আছে, 3 মিনিট পর কেটে যাবে, আমি আবার লিঙ্ক দিব, হ্যাঁ? নাকি আরো ক্লাস করবেন আপনারা, নাকি আজকে অনেক বেশি দিয়ে দিচ্ছি, কোনটা? ক্লাস কন্টিনিউ করতে চান কে কে, হ্যান্ড রাইজ করেন। কেটে গেছে। ক্লাস কন্টিনিউ করতে চান কে কে, নাকি আজকে এই পর্যন্ত রাখবে বলেন? আচ্ছা, লিঙ্ক দিচ্ছি, আবার লিঙ্ক দিচ্ছি, তবে তবে একটু এই লিঙ্ক তো কেটে যাবে। ক্লাস চলো কারো যতক্ষণ চলতে পারে। হ্যাঁ, স্যার মেশিন ক্লাস ততক্ষণ চলুক যতক্ষণ চলতে পারে, স্যার তো মেশিন। হ্যাঁ, ক্লাস একটু ডিস্টার্ব হলে সময় দেন না, মেশিনের মতো প্রেশার দেওয়া শুরু করে দেন,
আবার বলতেছে ক্লাস যতক্ষণ হচ্ছে। আচ্ছা একটা কাজ করি, আমরা নিউ লিঙ্ক দিচ্ছি, নতুনভাবে ক্লাস লিঙ্ক দিচ্ছি, সেটাতে জয়েন করুন, ওকে? আর এই নতুন ক্লাস লিঙ্কটি আপনাদের ফেসবুকের গ্রুপে কিন্তু যাবে না, শুধুমাত্র মেসেঞ্জার গ্রুপে যাবে, সেখান থেকে ক্লিক করে জয়েন করবেন। আমি এটাকে কেটে ল্যাপটপটাকে বা পিসিটাকে আরেকবার রিস্টার্ট দিয়ে তারপর আমি লিঙ্কটা দিচ্ছি। এবং কারোর ক্লাসে মানে আমার ক্লাসে যদি জয়েন হইতে কারোর জিমেইলে প্রবলেম হয়, তাহলে সাথে সাথে ইনবক্সে গ্রুপে আগে জানাবেন, জোর জবরদস্তি করে ঢুইকেন না ক্লাসে, আমার এদিকে ল্যাগ দেয়, ঠিক আছে? আমাকে একটু ইনফর্ম করবেন, আমি আবার লিঙ্ক দিচ্ছি। ওকে, সো আমার, হ্যাঁ আমার ভয়েস শোনা যাচ্ছে আশা করি। স্ক্রিনটা শেয়ার করে দিই আমি, অ্যান্ড মাইক্রোফোন ওটা তো অফ আছে, হ্যাঁ ওকে গ্রেট। শেয়ার তো স্ক্রিন, ওকে স্ক্রিনে এসেছে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন না? একটু হ্যান্ড রাইজ করে দেন তো রেসপন্স করে। ওকে, তাহলে আমরা আবার শুরু করি যেখান থেকে ইয়ে করেছিলাম। আমরা হচ্ছে যে এই ওয়েবসাইটটা দেখলাম এবং হচ্ছে আরেকটা ওয়েবসাইট দেখবো, এখান থেকে আমরা কীভাবে ডেটাগুলোকে কালেক্ট করতে পারি। হ্যাঁ, সো একটা প্রসেস আমরা দেখলাম যে আমরা নর্মালি কপি পেস্ট করেও দেখলাম যে ফরম্যাট কিন্তু ভিন্ন হয় বা ফরম্যাট কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং এই যে পরিবর্তনটা এটা কিন্তু আবার ঠিক করতে হয়, কারণ ফরম্যাটের ওপরেই ডিপেন্ড করতেছে অনেক কিছু, আপনার বাকি লেখাগুলোর সাথে তো। কিছু বলবেন কেউ? কেউ কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা, সো অ্যাজ লাইক আমি ধরেন এখান থেকে কিছু ডিটেলস আমি কালেক্ট করলাম এই শিট থেকে, সেটা হচ্ছে ফোন নাম্বার, অ্যাড্রেস, সেটা কালেক্ট করে আমি এখানে বসাইলামও, বাট এরপরে যদি আমরা আবার চলে যাই আরেকটা পেজে, তাহলে কিন্তু আবার ক্লিক করলে আমাদেরকে আবার আরেকটা ট্যাবে নিয়ে যাবে। সো এরকম করে যখন আমাদের একটার পর একটা ট্যাবে যাব, আমাদের কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছে, আর ওই সময়ে যে আমরা ওয়েস্ট করতেছি, এখানে কিন্তু আমরা খুবই খুবই সহজ ওয়েতে আমরা কিন্তু চাইলে একটা ক্লিকে অনেকগুলো ডেটাগুলোকে কালেক্ট করে নিয়ে আসতে পারি। এখন ওই নিয়ে আসার জন্য যে পদ্ধতিটা, সেটাকে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আমি বলবো যে সেটা অবশ্যই আমি দেখাই দিব, সেটাকে বলে এক্সটেনশন, তার নাম হচ্ছে এক্সটেনশন। এবং এই এক্সটেনশনের মানেটা হচ্ছে যে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা টুলস আপনার ব্রাউজারে সেটাকে ইনস্টল করে কিছু সেগমেন্টের কাজ করতে পারবেন, এবং সেটা প্রথম অবস্থায় কিছুটা ফ্রি ওয়াইজ থাকে এবং পরবর্তীতে সেটা কিছু প্রিমিয়ামের দিকেও যায়। এবং সেটা হচ্ছে যে লাইক আমি যদি কিছু এক্সটেনশনের নাম বলে, আমি কি কি এক্সটেনশন ইউজ করি এটা দেখলেও হয়তো আপনারা অনেকে আইডিয়া নিতে পারবেন।
এটা না, আমি আমার পার্সোনালটা দেখাই। পার্সোনালটার এক্সটেনশনগুলো একটু দেখলেই বুঝতে পারবেন যে কী কী এক্সটেনশন আমি ইউজ করি, এবং এখানে বুকমার্কসের কিন্তু অভাব নাই। হ্যাঁ, যেহেতু এটা পার্সোনাল, এখানে অনেক রিলেটেড কাজগুলো হয়। একটু পর পর একজন অ্যাডমিট অ্যাডমিট এই বাটনে ক্লিক করতে করতে আমার আধা ঘন্টা শেষ। আচ্ছা, তো এখানে আমার যে এক্সটেনশনগুলো আছে, এক্সটেনশনগুলো আমি এখানে দেখাচ্ছি, একটার পর একটা দেখাই, আপনারা এইদিকে দেখে নেন। একটা হচ্ছে অ্যাড ব্লকার, ক্রোম রিমোট, ইমেল এক্সট্রাক্টর, ফ্রি ভিপিএন, গুগল ট্রান্সলেট, এই ধরনের অনেকগুলো আছে। যেমন ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার, এটা নিয়ে আমি ভিডিওতে দেখাবো। জয়েন্ট হতে পারছি না ভাই, আর আর ট্রাই করেন না, আপনি আর ট্রাই করেন না, ট্রাই করতে গেলে আমার এখান থেকে বের করে দিবে আমাকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নাইলে ও আমাকে আবার প্রবলেমে ফেলে দিবে। ওকে, সো এরকম আরও এক্সটেনশন আছে যেগুলো হচ্ছে আমরা একটা থার্ড পার্টি টুলস হিসেবে ইউজ করব আমাদের এই ব্রাউজারে, এবং ইউজ করে সেটা দিয়ে আমরা কিছু সেগমেন্টের কাজগুলো করব। যেমন ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার বা ইমেল এক্সট্রাক্টর, এগুলোরও কাজ আছে, যেমন আমাদের ডেটা কালেকশনের জন্য অনেকগুলো ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। সো এগুলো আমরা একটা একটা করে ডাউনলোড করতে পারবো চাইলে আমাদের ওয়েব স্টোর থেকে। ইফাত একজন, আবু বকর সিদ্দিক। এটা হচ্ছে ক্রোম ওয়েব স্টোর, যেখানে হচ্ছে আমাদের সকল ওয়েব স্টোরের, যেমন আমাদের অ্যাপ স্টোর আছে, অ্যাপ স্টোরের মধ্যে আমরা অনেকগুলো টুলস পাই, অনেকগুলো সফটওয়্যার পাই, অনেক ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া টুলস পাই। সো এটা হচ্ছে আমাদের ব্রাউজারের এক্সটেনশন বার বা এক্সটেনশন বা ক্রোম ওয়েব স্টোর বলে এটাকে। এই স্টোরের মধ্যে আপনি বিভিন্ন ধরনের এক্সটেনশন পেয়ে যাবেন, ফ্রি বলেন, প্রিমিয়াম বলেন, এই ধরনের অনেক ধরনের এক্সটেনশন আপনি এখানে পাচ্ছেন। কথা কি বেজে বেজে আসতেছে আমার? ওকে, সো আমি যে এক্সটেনশনগুলো দেখাইলাম আমার নিজের জন্য, ওগুলোর মধ্যে আপনারা চাইলে কয়েকটা সার্চ করে এখনই কালেক্ট করে নিতে পারেন, অথবা পরবর্তীতে, আমি বলছিলাম তো যে পরবর্তীতে কিন্তু আপনাদের সকলের উদ্দেশ্যে আমার কাছে একটা ফাইল আছে, একটা ড্রাইভ ফাইল আছে, যেটা আপনাদের প্রত্যেকের জন্য বরাদ্দ, স্টুডেন্ট হেল্পস। এই স্টুডেন্ট হেল্পস ফোল্ডারের মধ্যে অনেকগুলো রিসোর্সেস ফাইল আছে, যেগুলো পড়ে আপনারা চাইলে অনেক কিছুই মানে রিটেনলি একটা নলেজ নিতে পারেন। কারণ এগুলো সব হচ্ছে রিসোর্সেস ফাইল, আর এটা তখনকার ফাইল যখন চ্যাট জিপিটি আসে নাই বা কোনো এআই আসে নাই, যে যার দ্বারা আমি জাস্ট জেনারেট করে রেখে দিব। এটা আমার নিজে টাইপ করতে হয়েছে, প্রত্যেকটা বিষয় এক একটা রিসোর্স থেকে কালেক্ট করে এসে আমি এখানে ফিল আপ করছি শুধুমাত্র আপনাদের জন্য। সো এটার ফোল্ডারের নামও হচ্ছে যে স্টুডেন্ট হেল্পস, এটা আপনাদের জন্যই বরাদ্দ। এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ফাইল পাবেন, পে ওনারের অ্যাকাউন্ট ক্রিয়েটের লিড জেনারেশনের ফাইল পাবেন কয়েকটা, তারপর হচ্ছে ফর্মুলা, এক্সেলের ফর্মুলার জন্য একটা রিসার্চ পার্ট। আমাদের এই ডেটা এন্ট্রি সেগমেন্টের মধ্যে রিসার্চ একেবারে ম্যান্ডেটরি, মাস্ট বি। একটা টপিক থাকতে হবে, ওই টপিক নিয়ে আমাদের রিসার্চ করতে হবে এমনটা না, আমাদের ব্রডলি থিঙ্ক করতে হবে। কোনো জিনিস আমি এখন পাইলাম, মাত্র জানলাম, মাত্র শুনলাম, সেগুলো নিয়ে আমাদের এখন রিসার্চে বসতে হবে, যে এটা কী, এটা আবার নতুন কী জিনিস, এটা কী আসলো, বা এটা কীভাবে কাজে লাগানো যায়, বা এটা কীভাবে মানে ফাইন্ড আউট করা যায়, বা এইটা কীভাবে কাজ করে। ওকে, সো এগুলো নিয়েও থিঙ্ক করা, এগুলো হচ্ছে আমাদের আর রিসার্চ পার্টের মধ্যে যায়। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে বর্তমানে ট্রেন্ডিংয়ে, মানে ডেটা এন্ট্রির মধ্যে টপ ট্রেন্ডিং যে কাজটা,
টপ ট্রেন্ডিং যে প্ল্যাটফর্মের কাজটা সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে মানে খুব ইজি টু বিট, মানে আপনি চাইলে মানে খুব ইজিলি বিট করে কাজগুলো নিতে পারেন এবং কাজগুলো হ্যান্ড ওভার করে আপনি ভালো একটা ইনকাম প্রথম 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 দিকে আপনি জেনারেট করতে পারেন। তো এইগুলো হচ্ছে সব রিটেন ফাইল, চাইলে আপনারা দেখে সেখান থেকে একটা ধারণা নিতে পারবেন এবং সেই ধারণা অনুযায়ী কাজও করতে পারবেন। আর এখানে একটা বিষয় আমি বলে রাখি যে এই ফাইলটা তো স্টুডেন্ট হেল্পসের জন্য বানানো এবং প্রতিটা স্টুডেন্টদেরকেই দেওয়া হয় এবং প্রতিটা স্টুডেন্টের হেল্পের জন্যই আমি এটাকে এডিটেবল অ্যাক্সেস দিয়ে রেখেছি। বাট এটা তারা কি করে, তারা নিজে থেকে কিছু ফাইল অ্যাড করে, যেমন এই যে এই শিটটা কিন্তু আমি দিইনি, এই শিটটা আমার না, এবং এই শিটটা তারা আপলোড করেও, এটা আমি আগে ক্লাসে বলছি যে আপলোড করেও সেটার পারমিশনটা রাখে না রিমুভ করার, মানে এটা কী যে করে ওরা তারা নিজেও জানে না। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এইগুলোতে আমরা একটু অ্যাভয়েড করব, আমরা নিজে থেকে কোনো ফাইল অ্যাড করব না, নিজে থেকে কোনো ফাইল ডিলিট করব না, আমরা দরকার পড়লে ফাইলটা ডাউনলোড করব, ডাউনলোড করে আমরা আমাদের ড্রাইভ বা অন্য কোথাও পিসিতে রেখে দিব। ওকে, আর এখানে অনেক কিছুই আছে, চাইলে এখান থেকেও দেখতে পারেন, অথবা বর্তমানে তো রিসার্চের মানে রিসার্চের প্ল্যাটফর্মের অভাব নাই। রিসার্চের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, সেগুলো দেখে দেখে চাইলে কাজ করতে পারবেন। অ্যান্ড এটার পরিপ্রেক্ষিতে আমি বলছিলাম যে এখানে আমাদের একটা মানে কই জানি ফাইলটা, এটার মধ্যে সকল এক্সটেনশন দেওয়া আছে উইথ স্ক্রিনশট। তবে একটা একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে যে এখানে যে স্ক্রিনশটগুলো দেওয়া আছে সেটা অনেক আগে আমি কালেক্ট করেছি, তখন অনেকগুলো ফ্রি ছিল, বাট এখন এটা অনেকটা মানে অনেকটাই প্রিমিয়াম হয়ে গেছে। ইমেল ফাইন্ডার, তারপর হচ্ছে যে ইমেল হান্টার, কেন্ডো, তারপর হচ্ছে অ্যাপোলো। অ্যাপোলো তো এমন একটা পপুলার একটা এক্সটেনশন যে অনেকে তো ডেটা এন্ট্রিটাকে অ্যাপোলো লিড জেনারেশনও বলে। হ্যাঁ, লিড জেনারেশনটাকে অ্যাপোলো লিড জেনারেশনও বলে, বাট এটা অ্যাকচুয়ালি অ্যাপোলো মিনস হচ্ছে একটা সফটওয়্যার, একটা ক্রাইটেরিয়া যেটা দিয়ে আমরা লিড জেনারেট করে থাকি। ইমেল এক্সট্রাক্টর আছে, এই ধরনের আরও কিছু কিছু বিষয় আছে, মানে এখানে ইমেজ একেবারে সহ দেওয়া, যেন আপনারা যখন ডাউনলোড করতে যাবেন তখন যেন আবার কোনো প্রবলেম ফেস করতে না হয় যে আমরা খুঁজে পাচ্ছি না বা এরকম কিছু। ওকে, সো এ পর্যন্ত যা যা বললাম বা যা যা দেখাইলাম, এক্সটেনশন, স্প্রেডশিট, বা হচ্ছে যে আমাদের B2B লিড বা B2C লিড, ডিরেক্টরি, ওয়েবসাইট, বুঝতে পেরেছেন সবাই? একটু হ্যান্ড রাইজ করেন তো, আর আগে যারা হাত তুলে রাখছেন ওরা আগে নামান। মনির স্যার, হুম, গুড। এখন বলেন সবাই বুঝতে পেরেছেন যা যা আমি এই পর্যন্ত বুঝিয়েছি বা বলেছি? কারোর কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন। এখন ফ্রি হ্যান্ড দিচ্ছি, চাইলে আনমিউট করে কোশ্চেন করতে পারেন আমাকে। এখন কোশ্চেন নাই, গুড। তাহলে আমি সবগুলো ঠিকঠাকভাবে আপনাদেরকে বুঝাইতে পারছি। হ্যাঁ, কে বলবেন? জিহাদ। জি স্যার, আজকের ক্লাস আমি কি বুঝতে পারি নাই। আমার ক্লাস ক্লাস না স্যার, আজকের ক্লাসটা আমি কিছুই বুঝতে পারি নাই। আমি মাঝখান থেকে ক্লাস শুরু করছি, লাস্টের ক্লাস এখন মোটামুটি করছি, কিন্তু বুঝতে পারি নাই কিছু। আচ্ছা, তো এটার জন্য আমাদের একটা অপশন আছে স্যার, সেটা হচ্ছে যে রেকর্ডেড ভিডিওটা, হ্যাঁ, সেটা দেখে নেবেন। দেখে জি, যদি প্রবলেম হয় আমাকে, আমি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমাকে একটু যোগাযোগ করবেন, আমি আবার ফোনে বুঝিয়ে দিব। হ্যাঁ, ওকে, ধন্যবাদ স্যার। যারা আমার কাছে মানে মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে নাই, তারা এখান থেকে কালেক্ট করে নেন। আর এটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে আপনি যে কোনো প্রবলেমে আমাকে যোগাযোগ করতে পারেন, যে কোনো সমস্যায় বা যে কোনো বিষয়ে। আর এ পর্যন্ত তাহলে কারোর কোনো প্রবলেম নাই? আবারও বলছি, প্রবলেম নেই।
ওকে, তাহলে এবার আসি হোমওয়ার্কের পালায়। হুম, আমি ক্যামেরাটা অফ করে দিব, এইটা থেকে বেরো যাব এবং হচ্ছে যে হোমওয়ার্কটা দিয়ে দিব। ওকে, সো আমরা যে দুইটা ডিরেক্টরি ওয়েবসাইটগুলো দেখলাম, সেটা কোথায় গেল জানি, এই যে। সো দুইটা ওয়েবসাইট, একটা হচ্ছে yellowpages.com আর একটা হচ্ছে yelp.com। এই দুইটা ওয়েবসাইট থেকে আমরা ডেটাগুলোকে অ্যাটলিস্ট প্রথমে কপি অ্যান্ড পেস্ট করে 5টাই নেন আপনারা। কপি অ্যান্ড পেস্ট করে 5টা নেবেন। 5টা কী কী নেবেন, এরকম একটা শিট বানাবেন সবাই। শিটে একটা হেডিংস দিবেন। হেডিংয়ে যদি আপনি হোটেলসের ডিটেলস কালেক্ট করেন তাহলে হেডিংয়ে দিবেন একটা হোটেলসের লেখা, যেমন হোটেলস ইন LA, বা যেটা আপনার লোকেশন হবে ওটাই দিবেন। রিঅ্যারেঞ্জ করলেন, এটাতে দিলেন হচ্ছে সিরিয়াল নেম, তিনটা কলাম নিয়েছি, নেম, সিরিয়াল নাম্বার, নেম, ফোন, অ্যাড্রেস, ওয়েব। এখন সিরিয়াল নাম্বার আপনারা অনেকে টানলে এইভাবে টানতে পারেন, 1 এন্টার, 2 এন্টার, তারপর 1 আর 2টাকে একভাবে সিলেক্ট করে এই যে ব্লু যে ডটটা আছে, ব্লু ডটটাকে এভাবে ক্লিক করে টেনে দিবেন যতটুকু আপনার প্রয়োজন হয় ততটুকু। আমি তো 5টা বলছি, তাহলে ধরেন বা 5টার জায়গায় 10টা নেন এরকম করে, বা 12টা এরকম টেনে নিলেন। যতটুকু আপনার লাগবে টেনে এভাবে ছেড়ে দিলে সেটা চলে আসবে। তাছাড়া আরও কিছু নিয়ম আছে, যেমন আপনি চাইলে ফর্মুলা ইউজ করতে পারেন। এই যে সিকোয়েন্স, ধরেন আপনি 100 পর্যন্ত লাগবে, আপনি 100 পর্যন্ত দিয়ে এন্টার দেন, 100 পর্যন্ত আপনার সিরিয়াল চলে আসছে অটোমেটিক। তারপর আপনি এখান থেকে নেমগুলো, যে নেমগুলো আমরা কপি করে নিয়ে আসবো, আমি কিন্তু 5টা বলছি, 100টা কিন্তু না, ওকে, 5টা করে জাস্ট এই পর্যন্ত, বা হাই যদি আপনার করতে মন চায় আপনি 10টা পর্যন্ত, মানে 10টা ডেটা নেবেন, 10টা ডেটা, 10টা কোম্পানির নাম কপি করে নিয়ে আসবেন। জানি কপি করতে বলতেছি, বিষয়টা শুনতে একটু অন্যরকম লাগছে, বাট আমি এভাবেই পড়াই, আমি একটু প্রসেসগুলো বেসিক্সটাকে দেখাই, তারপর বাকিটা দেখাই। এখন ধরেন এই যে 5টা বা 7টা বা 10টা আপনি নিলেন, তাদের ফোন নাম্বারও নেবেন, তাদের অ্যাড্রেসও নেবেন, তাদের ওয়েবসাইটও নেবেন। ওয়েবসাইট না পেলে ওয়েবসাইটের জায়গাটা ফাঁকা থাকবে, আর বাকিগুলো তো পাবেনই, মাস্ট বি। তো পাওয়ার পর এটাকে সুন্দর করে 10 পর্যন্ত সাজিয়ে এটাকে আপনি কারেকশন দিবেন, বর্ডার দিবেন, অল বর্ডার, অ্যালাইনমেন্ট দিবেন, এরকম একটা অ্যালাইনমেন্ট দিবেন। তারপর আপনি এটাকে একটা কালার কম্বিনেশন দিবেন, আবার কালার কম্বিনেশন দিতে যে আবার এটাকে আবার ওই হাইলাইটেড কালারগুলো বেশি একটা ইউজ করেন না, সফট এবং মিনিমাল কালারগুলো ইউজ করবেন। এবং সেই অনুযায়ী এই যে একটা ফাইল আপনার রেডি হইলো, এরকম একটা স্ক্রিনশট নেবেন। এই যে স্নিপিং টুল জানেন অনেকেই, অথবা কিবোর্ডের কিছু শর্টকাট কিও আছে, ওইটা দিয়েও আপনি চাইলে স্ক্রিনশট নিতে পারেন, অথবা আপনি যদি একেবারেই না জানেন তাহলে উইন্ডোজে যে বা এই যে স্টার্ট মেনুতে যে SNI স্নিপিং টুল লিখে আপনি সার্চ করলে এই ধরনের একটা, ও এই পাশে তো দেখাচ্ছে না, সরি সরি, আমি ওই স্ক্রিনে দেখাচ্ছিলাম। এখানে এসে যদি আপনি SNI দেন তাহলে এই যে স্নিপিং টুল যেটা দেখাচ্ছে এটাকে ক্লিক করে, এটা হচ্ছে যে আপনি নিজের পছন্দ মতো লোকেশনের আপনি এরিয়ার একটা সাইজ নিয়ে স্ক্রিনশট নিতে পারেন। এখানে মোড আছে, যেমন রেক্টেঙ্গুলার আছে, উইন্ডো আছে, ফ্রি ফ্রম, তারপর হচ্ছে ফুল স্ক্রিন, চাইলে ফুল স্ক্রিন একসাথে নিতে পারেন,
অথবা রেক্টেঙ্গুলার যেহেতু দিছি, রেক্টেঙ্গুলার দেওয়ার পর আমি এই যে ব্লার হয়ে গেল, দেন আমি এটাকে যতটুকু আমার লাগবে ততটুকু আমি কালেক্ট করে ছেড়ে দিলাম। এইটা আমার স্ক্রিনশট হিসেবে চলে আসলো। এখন এটাকে আমি সেভ করবো এই যে মেমোরি কার্ডের যে আইকনটা দেখতেছেন, অথবা কন্ট্রোল এস দিয়ে আমি সোজা চলে যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এই ছবিটা আমি কোথায় রাখতে চাচ্ছি সেটা দেখিয়ে দিলে সেটা ধরেন ডাউনলোডসে বা ডেস্কটপে যেখানে রাখতে যাচ্ছেন সেটা ওখানে দিয়ে দিলে সেটা ওখানে সেভ হয়ে যাবে। তার অলরেডি এই নামে একটা আছে, ওয়েট, একটা স্পেস দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। এখন ওই সেম ইমেজটা কোথায় আছে, ওই পাশে ডেস্কটপে ছিল, এই যে ইমেজটা। হ্যাঁ, সো এই ইমেজটাকে এখন আপনার হোমওয়ার্ক হিসেবে সাবমিট করতে হবে। আজকে যেহেতু এটা হোমওয়ার্ক ছিল, তাহলে HW1 এইভাবে সেভ করবেন। ওই ফাইলটাও, এই ইমেজটাও, ওই ফাইলটা যেটা ছিল ওটা কি ছিল, স্প্রেডশিট, এটাকে ডাউনলোড করবেন, অথবা এটা আপনার এই ড্রাইভে রেখে দিবেন, পরবর্তীতে পিডিএফ আকারে ডাউনলোড করবেন। ডাউনলোড করার আগে এটাকে অবশ্যই একটা নেম দিয়ে দিবেন। হ্যাঁ, নেম দিয়ে তারপর ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওটাকে একটা ফোল্ডারে, ওইটা মানে এই ফাইল এবং হচ্ছে যে এই যে স্ক্রিনশটগুলো, এই প্রত্যেকটা বিষয় একটা ফোল্ডার করে রাখবেন। যেমন Ctrl+Shift+N, এটা যদি দেন একটা শর্টকাটে ফোল্ডার ওপেন হবে। এই ফোল্ডারে ধরেন আপনাদের ব্যাচ নাম্বার দিলেন, ব্যাচ 41 HW, অথবা আপনি ব্যাচ 41 নামের একটা দেন। এটার মধ্যে ফোল্ডার করেন HW রেকর্ড, রিসোর্স, এগুলো হোমওয়ার্কের মধ্যে যে আপনি হোমওয়ার্কটা রেখে দেন যে প্রথম ক্লাসের হোমওয়ার্ক এইটা। আর প্রথম ক্লাসের হোমওয়ার্কটাকে আর একটু ডিফারেন্টভাবে রাখেন, যেমন HW-এর মধ্যে ফোল্ডার করবেন HW1, এর মধ্যে থাকবে ইমেজটা, এর মধ্যে থাকবে ফাইলটা, এর মধ্যে থাকবে আপনার ওই যে পিডিএফটা, মানে সব কিছু একটার মধ্যে রাখবেন। হোমওয়ার্ক 1 নামেই ওর মধ্যে যত যা আছে সব কিছু থাকবে। এগুলো মানে আপনি আপলোড করবেন আমাদের এই ফেসবুকের যে কমিউনিটি গ্রুপটা আছে, কমিউনিটি গ্রুপটাতে। ওকে, সবাই হোমওয়ার্ক বুঝতে পেরেছেন এবং হোমওয়ার্ক আপলোডের প্রসেসটা বুঝতে পেরেছেন কি? হ্যান্ড রাইজ। কোথায় আপলোড করবো আরেকবার একটু বলবেন প্লিজ? গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুকে কমিউনিটি গ্রুপ আছে, ওই কমিউনিটি গ্রুপ থেকে আপনি সেটা ওইখানে অন্যান্য স্টুডেন্টরাও আপলোড করতেছে, তো ওদের ক্যাপশনগুলো দেখে আপনি ওই অনুযায়ী প্রোফাইলে হ্যাঁ সাবমিট করে দিবেন। আমাদের হচ্ছে গোডিঙ্গো লার্নার কমিউনিটি বা লার্নার্স কমিউনিটি। এইখানে আমাদের অন্যান্য স্টুডেন্টরা হোমওয়ার্ক সাবমিট করছে এবং তাদের ডিটেলসগুলো দেখে নেবেন, নেম, ব্যাচ নাম্বার, টাস্ক, আর হচ্ছে ক্লাস, মেন্টর নেম। আমার নাম তো জানেনই, সামির হোসেন, স্ক্রিনে দেখা যাচ্ছে সামির হোসেন। সো এইভাবে ফিল আপ করে দিয়ে ছবিটা অ্যাটাচ করে, ফাইলটা অ্যাটাচ করে সাবমিট করে দিবেন। বুঝতে পেরেছেন সবাই? এনি কোয়েশ্চেন? কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।
যাক, তাহলে কোনো কোশ্চেন নাই, হোমওয়ার্ক আমরা বুঝতে পেরেছি, সাবমিট কীভাবে করব সেটাও বুঝতে পেরেছি। তাহলে নেক্সট ক্লাসের আগে হোমওয়ার্কগুলো করে সাবমিট করে দিবেন। আর যদি এটা বলেই দিই, যদি আমি আমি যে বললাম যে একটা মানে 10টা ডেটা নিয়ে এরকম একটা ফাইল করে সাবমিট করবেন, এই যে আমি এখানে ফোন নাম্বার দেইনি বা এই যে সব এক নাম দিছি, এগুলো কিন্তু আবার আপনারা করেন না, আমি কিন্তু দেখানোর জন্য দিছি। সবগুলো কালেক্ট করবেন। আর আমি যে 10টাই কালেক্ট করতে বলছি আবার একটা ফাইলেই, সেটা যে এইটাই লিমিটেশন থাকবে এমনটা কিন্তু না। আপনি এখানে আরও শিট করবেন, এই যে এখানে প্লাস আইকন আছে, আরও শিট করে আরও অনেক ডেটাগুলো নেবেন, অথবা আবার নতুন করে যান, আবার এখানে ফাইলে যে আবার নিউ নেন, এখান থেকে নিউ স্প্রেডশিট নেন। এটা হোটেলসের নিয়েছিলেন, এবার রেস্টুরেন্টসের নেন, এবার B2C এর নেবেন। হ্যাঁ, 5টা করে 10টা করেই নেন, আমি বলতেছি না 100টা নেন, প্রতি ফাইল 5টা করে নেন। ওকে, সো এভাবে করে হোমওয়ার্কটা করে সাবমিট করে দিবেন। আর তারপর দেখছি কার কি প্রবলেম হয় হোমওয়ার্কের মধ্যে, সেই অনুযায়ী আমি তাদেরকে সাপোর্ট বা গাইডলাইন দিয়ে দিব, কোনো প্রবলেম নেই। সো কারোর যদি কোশ্চেন থাকে শেষ অপশন চাইলে জিজ্ঞাসা করতে পারেন আনমিউট করে, তা না হলে ক্লাসটি আজকে এই পর্যন্তই সমাপ্তি দিব। ভাইয়া, জি, বলছিলাম কি গুগল শিট এটা কি ডাউনলোড করে দিতে হবে নাকি শুধু স্ক্রিনশটটা দিলে হবে? স্ক্রিনশটও দিবেন, আমি তো স্যার ফুল প্রসেস দেখাইছি যে একটা ফোল্ডার করবেন, ওই ফোল্ডারের মধ্যে এই ফাইলও থাকবে, এটা ডাউনলোড করে এই ফাইলও রাখবেন পিডিএফটা। ওকে, আচ্ছা, জি জি, এবং দুটোই আপলোড করতে হবে। ঠিক আছে ভাই। জি, তাহলে আর কারোর কোনো কোয়েশ্চেন নাই আশা করছি। খুবই লক্ষ্মী বাচ্চারা, খুব সুন্দর করে বুঝে নিল সব কিছু। এখন সুন্দর মতো করে হোমওয়ার্কটা দিয়ে দিলে আর কোনো ঝামেলা থাকছে না, আশা করি সেটাও দিয়ে দিবেন। আর কোনো প্রবলেমও পাবো না আমরা, প্রবলেম পাইলে তো আমরা আছি বা আমি আছি, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে। আর সেটা নিয়ে আপনারা হচ্ছে যে কাজ করবেন বা ওখানে নক দিবেন, নক দিয়ে প্রতিটা বিষয় জেনে নেবেন বা টার্গেটগুলোকে বা গ্যাপসগুলোকে ফিল আপ করে নেবেন। ওকে, সো আজকে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিচ্ছু করার নাই, স্ক্রিনটা চলে গেছে, মানে ওই যে স্ক্রিনটা আবার ল্যাগ দিছে। সো আজকের পর্যন্ত রাখছি, আমি বিদায়টা এই অ্যাকাউন্ট থেকে নিয়ে নিলাম, আমি ওটা দিয়ে আর জয়েন না করি, আজকে এখানেই রাখলাম। সবাই হোমওয়ার্কটা করে নেক্সট ক্লাসের আগে একটা ফাইল বলছি, মানে একটা না, চাইলে একাধিকও দিতে পারেন, যে যত বেশি দিবেন তাদেরকে আমরা অ্যাক্টিভ বেশি দেখব। সো ওই অনুযায়ী থাকলো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর আমি আগে থেকে একটু ইনফর্ম করে রাখতে যাচ্ছি সবাইকে, কারণ সবাইকে হয়তো আমি আমার ব্যস্ততার জন্য ইনফর্ম করতে পারি না বা পারবো না হয়তো ইন ফিউচারে, কারণ এটা একটু হ্যাসেলের কাজ। আমার কিছু পার্সোনাল ইস্যুর জন্য আমি আগামীকালকে, যেহেতু আমাদের ক্লাস হচ্ছে আবার বৃহস্পতিবার, রাইট, মানে সোমবার এবং বৃহস্পতিবার না ক্লাস আপনাদের? হ্যাঁ, ওকে, সো নেক্সট ক্লাসের আগে আমি হয়তো মানে ঢাকায় চলে আসবো বা ঢাকায় ব্যাক করে ফেলবো ইনশাআল্লাহ। সেটা আমি ইনফর্ম করে দিতে পারবো, অথবা আমাদের ম্যানেজমেন্ট টিম থেকে অবশ্যই ইনফর্ম করে দিবে। ঠিক আছে সবাই, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় পাচ্ছেন প্র্যাকটিস করেন, ফাইল ক্রিয়েট করেন, পোর্টফোলিও বানানোর জন্য নিজের এই রিসোর্সেসগুলো কাজে লাগান। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা।